बम चिका I want diamond. शो योर मनी पहले diamond. তুই আমার সন্তানকে মারতে চেয়েছিলি? শুয়োরের বাচ্চা, তোর ওই চোখ দিয়ে আমার সন্তানের লাশ দেখতে চেয়েছিলি? তোর ওই চোখ আমি উপড়ে ফেলবো, তোর ওই চোখ আমি উপড়ে ফেলবো, তোর ওই চোখ আমি উপড়ে আমি তোমার দেখতে পাচ্ছি না। এই তো আমি এখানে। এত রক্ত, এই অবস্থা কি করে হইল? বৈশোরের বাচ্চা হাকিম শিকদার আমার এক চোখ নষ্ট করে দিয়েছে, আব্বাসান নষ্ট করে দিয়েছে। না, ওই হ্যাক্কার বাচ্চা তোর এক চোখ নষ্ট করেছে। আমি ওকে ছাড়বো না। আমি ওর শুয়ের বাচ্চার দুই চোখ আমি ফুয়াঙ্কু করে দেব। আমার ছেলে থানা হাজতে? অসম্ভব, আমি জীবিত থাকতে তা হতে পারে না। প্যারোলাল, কর্তা। জসবন্ত স্যার, চল আমার সাথে। খুন করেছিস তুই, আমার চোখের সামনে মানুষ খুন করেছিস। আমি খুন করেছি। খুন করেছিস, আবার বড় বড় কথা বলছিস। কি হলো ড্রাইভার? দেখতেছি স্যার। তুই আমার সাথে অনেক খেলা খেলেছিস, কিন্তু আজ আমি তো ফাংফু করব। নমস্কার কর্তা। আসসালামু আলাইকুম স্যার। মাফ করবেন কর্তা, এদিকে নিমক একটু বেশি খেয়েছি। মাফ করবেন স্যার, মালটা এদিকে একটু বেশি। বেঈমান! যত খুশি চেঁচা, ওরা এখন থেকে আমার সাথে থাকবি। এই তুই আমার ছাগলটারে কানা করে দিছিস, ও ঠিক মতো চোখে থাকে না, আমার বড় কষ্ট হয়। আমি তোর দু চোখ কানা করে দেবো, বুঝবি? কানারে কি কষ্ট।
আজকের মামা শুনেছিস হাকিম শিকদার সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে। আরে লোকটা খুব ভালো ছিল। তার ছেলে জিদ্দি, সে তো একটা সন্ত্রাসী, মানুষ খুন করে হাত কাঁপে না। ভাইয়া 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 রে ভাইয়া, তুমি কোথায় ছিলে ভাইয়া? বাবা কাকু ভাইয়া, বাবা বাবা আমাদের মাঝে নেই ভাইয়া, আমাদের মাঝে নেই ভাইয়া। ভাইয়া রে, আমি বড়ই অপরাধী, ভুল বুঝে বাবার মনে অনেক কষ্ট দিয়েছি। একটু একটু ক্ষমা চাওয়ার সময় পেলাম না। আমাকে তুমি শাস্তি দাও ভাইয়া, আমাকে তুমি শাস্তি দাও। কারিস না, আমি আছি, এই তোর ভাইয়া আছে যারা বাবাকে খুন করেছে। ওদের কাউকে আমি ছাড়বো না। প্রতিশোধ নেব, প্রতিশোধ, আমার বাবার হত্যার প্রতিশোধ। খবরদার, তোর ওই পাপ মুখে আমাদের বাবাকে বাবা বলে ডাকবি না। প্লিজ চুপ! আমার কাছে কিছু আর গোপন নেই, আমি সব জেনে গেছি, সব জেনে গেছি। তুই একটা অন্ধকার জগতের বাসিন্দা, আজ তোর জন্যই অকাল মৃত্যুর মুখে ঢলে পড়েছে আমাদের বাবা। হ্যাঁ প্রীতি, ও একটা খুনি, ওই খুন করেছে আমাদের বাবাকে। ওর মতো খুনি এই পৃথিবীতে আরেকটা আছে কিনা কে জানে। হ্যাঁ হ্যাঁ, যাকে তুই আমি ভাই বলে জানি, সে ভাই নয়, সে একটা ক্রিমিনাল, ও একটা নরপশু। তুই যেটা জানিস না আমি সেটা জানি। সে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, মানুষ তাকে ঘৃণা করে, ভয় পায়, আর মানুষ খুন করাই তার একমাত্র পেশা। না না প্রীতি, না, তুই ওর কথা বিশ্বাস করিস না। এই, চুপ, একদম চুপ। তোকে আর থাপাই গাইতে হবে না। এই এই প্রীতি, ওকে বলে দে আমাদের মরহুম বাবা সম্পর্কে যেন তরা দেখাতে না আসে। বাবার হত্যার বদলা আমি আইনের মাধ্যমে নেব। ওই খুনিদের খুঁজে বের করে আমি ফাঁসি কাশে ঝোলাবো। ভাইয়া ভাইয়া, এ কি হয়ে গেল ভাইয়া, এ কি হয়ে গেল ভাইয়া? দাঁড়াও। না না প্রীতি, যতক্ষণ পর্যন্ত আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আর দাঁড়াবো না। এটা কোনোদিন হয় না। যে লোকটা আজকে আমাদের মাঝে নেই, শয়তানরা তাকে নির্মম ভাবে ফুয়াঙ্গু করে দিল, তারা তার প্রতি শ্রদ্ধা জানায়। অন্তত 1 মিনিট দাঁড়ায় নিরাপত্তা পালন করা উচিত কিনা? নমস্কার। এই দাঁড়া, সবাই মিলে হাকিম সিদ্দারের প্রতি সালাম জানাই। নমস্কার। 1 মিনিট হয়ে গেছে, হয়ে গেছে। এই সুগন্ধিতে, সুগন্ধি দাও। আইছে।
দিবেন। আগে আমি বাথরুম সাইডে নেই, তারপরে কথা বলবো। দাঁড়া। আরে রাখেন আপনার বাথরুম, আমার কথা শুনলে আপনি আর বাথরুমে যেতে না, এখানে বাথরুম হয়ে যাবো। কি হয়েছে তাড়াতাড়ি কর। সুলতানা ম্যাডাম রে জিদ্দি সন্ত্রাসী অস্ত্রের মুখে তুই ঢালিয়ে গেছে। স্যার, আরে আপনি সত্য সত্য এই জায়গায় মুইতা দিলেন স্যার। রহিম বাসা, জি স্যার। এদিকে আসো। সুলতানা ম্যাডাম তো তার মেশিনে জুড়ে পয়সা যাইব, তোমার আর আমার চাকরি বাঁচাবো কেন? রহিম বাসা, মনে করেছ বিরাট বড় সন্ত্রাসী হয়ে গেছো। সন্ত্রাসী যত বড়ই হোক না কেন, আইনের চাইতে বড় নয়। পুলিশের সাথে রংবাজি করে শুধু তোমার কারণে আমার বাবার অকাল মৃত্যু হয়েছে। আমার কারণে? হ্যাঁ হ্যাঁ, তোমার কারণে। সেদিন যদি তুমি আমাকে গ্রেপ্তার না করতে, তাহলে দাউদ হায়দারের হাতে আমার বাবার জীবন দিতে হতো না। যে আইন আমার বাবার জীবন রক্ষা করতে পারেনি, সে আইনের দাপট আমার সামনে দেখাবে না। আইনের দাপট ছিল, থাকবে। আইন কখনো বলে না কোনো অপরাধী খুন করে আইনের চোখে ফাঁকি দিয়ে চলে যাবে। তুমি খুনি, শাস্তি তোমাকে পেতেই হবে। খুনি? খুনি আমি নয়, গাদ্দাররা যারা নিরীহ মেয়েদেরকে নিয়ে ব্যবসা করে। ওই দালাল যাকে আমি খুন করেছি, আইনের অনেক আগেই তার মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। তুমি জানো ইন্সপেক্টর, ও কত বড় অপরাধী? ওই গাদ্দার বিদেশ থেকে ড্রাগস এনে এদেশের তাজা তাজা প্রাণকে বিষের নেশে আসক্ত করে মৃত্যু থেকে ঠেলে দিচ্ছে। তোমার মতো কত নারীকে বিদেশে পাচার করেছে। আমি যা করেছি ঠিকই করেছি। পারলে তুই যাই কর। স্যার, ম্যাডামকে জিদ্দি একটা কিছু করেই ছাড়বে মনে হচ্ছে। ছি 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 ছি। আরে কি যে অপমান স্যার। ম্যাডাম, স্যার আপনি আগে থাকেন। ম্যাডাম, ম্যাডাম আপনি ফিরে এসেছেন? সবকিছু ঠিকঠাক আছে তো? স্যার, আমার মনে হইতেছে ম্যাডাম ফাইনাল হয়ে গিয়েছেন স্যার। তাই নাকি? জি স্যার। ম্যাডাম, ফাইনাল কেসটা লিখে ফেলি? Shut up! জি ম্যাডাম। আমি আপনাকে চিহ্নিত অপরাধীদের তালিকা প্রস্তুত করতে বলেছিলাম, করেছেন? জি। ঝটফট একজন ক্রিমিনালের নাম বলুন। দাউদ হায়দার। দাউদ হায়দার? তৈরি হয়ে নিন, এক্ষুনি দাউদ হায়দারের বাড়ি যাব। রহিম, আমি না স্যার। ইন্সপেক্টর, তুমি আমার বাড়ি? আমি তো তোমাকে ফাংফু করি নাই, মানে দাওয়াত দি নাই। আমি আপনার দাওয়াতে আসিনি, আপনাকে ওয়ার্নিং দিতে এসেছি।
ওয়ার্নিং? হ্যাঁ, ওয়ার্নিং। আগামী 24 ঘন্টার মধ্যে সমস্ত অবৈধ কার্যকলাপ বন্ধ করে থানায় গিয়ে আত্মসমর্পণ করবেন, ও নইলে আপনার বিরুদ্ধে পুলিশি অ্যাকশন নেওয়া হবে। মম, শালি বিটি আমার কি কথা কয়া গেল? ও আমাক ফুয়াংফু করবি, আমি ওকে উল্টো ফুয়াংফু করে দেব। হ্যালো, ইয়েস, ঠিক আছে, আমি আসছি। ওকে। স্যার স্যার, কি হয়েছে? ওনারে খুঁজতেছি। ওনাকে খুঁজছেন কেন? উনি আমার সাথে কে মানে? এই নেম প্লেটটা উনি দিয়ে আইছে, বলছে দেখা করতে, টাকা পাবো ওনার কাছে, কিন্তু টাকা দেয় নাই। হিম্মত, হিম্মত, এদিকে আসুন। ইয়েস, এটা কে? নেম প্লেট। আপনারটা কই? স্যার, আমার নেম প্লেট আপনার হাতে গেল কি করে? এটা ওর কাছে গেল কি করে? আমি কিছুই জানি না। নাটক করেন? ঠিক আছে, আপনি থাকুন, আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এটা তুমি স্যারকে দিয়েছো? জি, আমি কোথায় পেলে? দিয়েছি রাতে আমার ঘরে। রাতে তোমার ঘরে? সত্যি কথা বলো, ঘটনাটা কি? নাহলে তোমাকে আমি 13-16 শিখে ঢুকাবো। বলো বলো বলো। হ্যাঁ, পালিয়ে গেল, পালিয়ে গেল। রাতে তো আমি আমার বউর সাথে থাকতে পারি না। এটা নিশ্চয় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেব। দাদা, পারবো না, তার আগে স্যার আমাকে সাসপেন্ড করবে। ঘটনাটা কি রহিম? রহিম, হ্যালো। আরে না না, কোনো অসুবিধা নেই, মাল আপনি পেয়ে যাবেন, আজই ওর মাল আসবি। হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন। একটি আস্তানায় কিছু অবৈধ মালামাল সহ কিছু সন্ত্রাসী ধরা পড়েছে। এখনই মধুপুর গোডাউনে চলে আসুন। এই সবাইকে গ্রেফতার করো। আজ ওর মাল আসবি, এ খবর লিক আউট হলো কি করি? এই! হ্যালো। রাউত হায়দার, আজ থেকে তোর ধ্বংস শুরু হলো। সম্পদ আর ক্ষমতার নেশায় তুই আমার বাবাকে খুন করেছিস। তোর সম্পদ শেষ হবে, তোর ক্ষমতা শেষ হবে, তুই শেষ হবি। সব শেষ হওয়ার আগ পর্যন্ত ধ্বংস চলতেই থাকবে। ইন্সপেক্টর, আপনি আপনি এখানে কি চান? ওই ওই ইন্সপেক্টর, ওকে মারতেছেন কে? Shut up! ওরা চোরা কারবারি, দেশদ্রোহী, ওরা গাদ্দার। আমি ওদের হেরোইন সহ হাতে হাতে গ্রেপ্তার করেছি। ওর মুখ থেকে গডফাদারের নাম বের না করা পর্যন্ত চর্চা চলবে। আপনি কি বিচারের মালিক না গ্রেফতারের মালিক? ওকে যে মারতেছেন, আপনি রিমান্ডে পাইছেন? এই, পেয়েছি কি পাইনি সেই কৈফিয়ত নেবেন আপনি কে? আমি এলাকার একজন সম্মানিত নাগরিক,
আমার এলাকার মানুষকে আপনি পশুর মতো পেটাবেন, এটা কখনো হতে পারে না। ওকে ছেড়ে দেন, আমি ওর জামিনদার হব। ওদের কাছে যে হেরোইন গুলো পাওয়া গেছে সেগুলো নিশ্চয়ই আপনার। কি বলছেন আপনি? বলছি উকিল ধরুন, আদালতে যান, ওদের পক্ষ নিলে ওখানে গিয়ে নিবেন। এখানে কোনো কথা বললে আমি আপনাকে গ্রেফতার করব, ওদের মতো পেটাবো। ওই ইন্সপেক্টর, আমাকে গ্রেফতারে ভয় দেখাও? শোনো, আমি যখন ফাঙ্কু শুরু করব তখন সারা দুনিয়া অন্ধকার দেখবা। You shut up! Hey! Get out! Get out! And get lost! ওই ইন্সপেক্টর, কামটা তুমি ভালো করলা না। You are under arrest! এই, হাত করা লাগাও! আগে আমি বাথরুম সাইডে নেই, তারপরে কথা বলবো। দাঁড়া। আরে রাখেন আপনার বাথরুম। আমার কথা শুনলে আপনি আর বাথরুমে যেতে না, এখানে বাথরুম হয়ে যাবো। কি হয়েছে তাড়াতাড়ি কথা। সুলতানা ম্যাডাম রে জিদ্দি সন্ত্রাসী অস্ত্রের মুখে তুলে লইয়া গেছে। স্যার, আরে আপনি যে সত্য সত্য এই জায়গায় মুইতা দিলেন স্যার। রহিম বাসা, জি স্যার। এদিকে আসো। সুলতানা ম্যাডাম তো তার মেশিনে জোরে পয়সা যাইব, তোমার আর আমার চাকরি বাঁচাবো কেমনে? বলো না রহিম বাসা। মনে করেছো বিরাট বড় সন্ত্রাসী হয়ে গেছো। সন্ত্রাসী যত বড়ই হোক না কেন আইনের চাইতে বড় নয়। পুলিশের সাথে রংবাজি করে শুধু তোমার কারণে আমার বাবার অকাল মৃত্যু হয়েছে। আমার কারণে? হ্যাঁ হ্যাঁ, তোমার কারণে। সেদিন যদি তুমি আমাকে গ্রেপ্তার না করতে তাহলে দাউদ হায়দারের হাতে আমার বাবার জীবন দিতে হতো না। যে আইন আমার বাবা জীবন রক্ষা করতে পারেনি সে আইনের দাপট আমার সামনে দেখাবে না। আইনের দাপট ছিল, থাকবে। আইন কখনো বলে না কোনো অপরাধী খুন করে আইনের চোখে ফাঁকি দিয়ে চলে যাবে। তুমি খুনি, শাস্তি তোমাকে পেতেই হবে। খুনি? খুনি আমি নয়, গাদ্দাররা যারা নিরীহ মেয়েদেরকে নিয়ে ব্যবসা করে। ওই দালাল যাকে আমি খুন করেছি আইনের অনেক আগেই তার মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। তুমি জানো ইন্সপেক্টর, ও কত বড় অপরাধী। ওই গাদ্দার বিদেশ থেকে ড্রাগস এনে এদেশের তাজা তাজা প্রাণকে বিষের নেশে আসক্ত করে মৃত্যু থেকে ঠেলে দিচ্ছে। তোমার মতো কত নারীকে বিদেশে পাচার করেছে। আমি যা করেছি ঠিকই করেছি। পারলে ঠিক।
এ ঠোঁটে আছে জাদু, এ বুকে আছে মধু, এ রূপে আছে নেশা, সবই নিশান। এ বুকে আছে মধু, এ রূপে আছে নেশা, সবই নিশান। তুই যে আমার জানে জান। এ ঠোঁটে আছে জাদু, এ বুকে আছে মধু, এ রূপে আছে নেশা, সবই দিয়ে যা রে, তুই যে আমার জানে জান। এ ঠোঁটে আছে জাদু, এ বুকে আছে মধু, এ রূপে আছে নেশা, সবই দিয়ে যা তুই যাই কর স্যার, ম্যাডামকে জিদ্দি একটা কিছু করে ছাড়বে মনে হচ্ছে। ছি 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 ছি। আরে কি যে অপমান স্যার। ম্যাডাম, স্যার আপনি আগে থাকেন। ম্যাডাম, ম্যাডাম আপনি ফিরে এসেছেন? সবকিছু ঠিকঠাক আছে তো? স্যার আমার মনে হইতেছে ম্যাডাম ফাইনাল হয়ে গিয়েছেন স্যার। তাই নাকি? জি স্যার। ম্যাডাম ফাইনাল কেসটা লিখে ফেলি? জি ম্যাডাম। আমি আপনাকে চিহ্নিত অপরাধীদের তালিকা প্রস্তুত করতে বলেছিলাম, করেছেন? জি। ঝটফট একজন ক্রিমিনালের নাম বলুন। দাউদ হায়দার। দাউদ হায়দার? তৈরি হয়ে নিন, এক্ষুনি দাউদ হায়দারের বাড়ি যাব। রহিম। আমি না স্যার। ইন্সপেক্টর, তুমি আমার বাড়িতে? আমি তো তোমাকে ফাংফু করি নাই, মানে দাওয়াত দি নাই। আমি আপনার দাওয়াতে আসিনি, আপনাকে ওয়ার্নিং দিতে এসেছি। ওয়ার্নিং? হ্যাঁ, ওয়ার্নিং। আগামী 24 ঘন্টার মধ্যে সমস্ত অবৈধ কার্যকলাপ বন্ধ করে থানায় গিয়ে আত্মসমর্পণ করবেন, ও নইলে আপনার বিরুদ্ধে পুলিশি অ্যাকশন নেওয়া হবে। মম, শালি পিঠে আমার কি কথা কয়া গেল? ও আমাক ফুয়াংফু করবি, আমি ওকে উল্টো ফুয়াংফু করে দেব। হ্যালো, ইয়েস, ঠিক আছে আমি আসছি। ওকে। স্যার স্যার, কি হয়েছে? ওনারে খুঁজতেছি। ওনাকে খুঁজছেন কেন? উনি আমার সাথে কে মানে? এই নেম প্লেটটা উনি দিয়ে আইছে, বলছে দেখা করতে। টাকা পাবো ওনার কাছে, কিন্তু টাকা দেন নাই। হিম্মত, হিম্মত, এদিকে আসুন। ইয়েস। এটা কি? নেম প্লেট। আপনারটা কই? স্যার আমার নেম প্লেট আপনার হাতে গেল কি করে? এটা ওর কাছে গেল কি করে? আমি কিছুই জানি না। নাটক করেন? ঠিক আছে, আপনি থাকুন, আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এটা তুমি স্যারকে দিয়েছো? জি আমি কোথায় পেলে? দিয়েছি, রাতে আমার ঘরে। রাতে তোমার ঘরে? সত্যি কথা বলো, ঘটনাটা কি? নাহলে তোমাকে আমি 13 চিক 16 শিখে ঢুকাবো। বলো বলো, বলো। হ্যাঁ, পালিয়ে গেল, পালিয়ে গেল। রাতে তো আমি আমার বউর সাথে থাকতে পারি না। এটা নিশ্চয় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেব। দাদা পারবো না, তার আগে স্যার আমাকে সাসপেন্ড করবে। ঘটনাটা কি? রহিম, ও রহিম। হ্যালো। আরে না না, কোনো অসুবিধা নেই, মাল আপনি পেয়ে যাবেন। আজই ওর মাল আসবি।
হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন। একটি আস্তানায় কিছু অবৈধ মালামাল সহ কিছু সন্ত্রাসী ধরা পড়েছে। এখনই মধুপুর গোডাউনে চলে আসুন। এই সবাইকে গ্রেফতার করো। আজ আর মাল আসবি, এ খবর লিক আউট হলো কি করি? এই! হ্যালো, দাউদ হায়দার, আজ থেকে তোর ধ্বংস শুরু হলো। সম্পদ আর ক্ষমতার নেশায় তুই আমার বাবাকে খুন করেছিস। তোর সম্পদ শেষ হবে, তোর ক্ষমতা শেষ হবে, তুই শেষ হবি। সব শেষ হওয়ার আগ পর্যন্ত ধ্বংস চলতেই থাকবে। ইন্সপেক্টর! আপনি আপনি এখানে কি চান? ওই ওই ইন্সপেক্টর, ওকে মারতেছেন কে? Shut up! হ্যাঁ? ওরা চোরাকারবারি, দেশদ্রোহী, ওরা গাদ্দার। আমি ওদের হেরোইন সহ হাতে হাতে গ্রেপ্তার করেছি। ওর মুখ থেকে গডফাদারের নাম বের না করা পর্যন্ত চর্চা চলবে। আপনি কি বিচারের মালিক না গ্রেফতারের মালিক? ওকে যে মারতেছেন, আপনি রিমান্ডে পাইছেন? এই, পেয়েছি কি পাইনি সেই কৈফিয়ত নেবেন আপনি কে? আমি এলাকার একজন সম্মানিত নাগরিক। আমার এলাকার মানুষকে আপনি পশুর মতো পেটাবেন, এটা কখনো হতে পারে না। ওকে ছেড়ে দেন, আমি ওর জামিনদার হব। ওদের কাছে যে হেরোইন গুলো পাওয়া গেছে সেগুলো নিশ্চয়ই আপনার? কি বলছেন আপনি? বলছি উকিল ধরুন, আদালতে যান, ওদের পক্ষ নিলে ওখানে গিয়ে নিবেন। এখানে কোনো কথা বললে আমি আপনাকে গ্রেফতার করব, ওদের মতো পেটাবো। ওই ইন্সপেক্টর, আমাকে গ্রেফতারে ভয় দেখাও? শোনো, আমি যখন ফাঙ্কু শুরু করব তখন সারা দুনিয়া অন্ধকার দেখবা। You shut up! Hey! Get out! Get out! And get lost! ওই ইন্সপেক্টর, কামটা তুমি ভালো করলা না। হ্যালো, দাউদ হায়দার, তোর সম্পদ এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছে। তুই বসে বসে দেখ, আর একটা করে লাশ গুনতে থাক। হ্যালো, হ্যালো। জিদ্দি বেশি পারিস না, আমি তোর জিদ ফুয়াংফু করে দেবো। ভাইয়া, কোথায় যাচ্ছ ভাইয়া? চলে যাচ্ছি। পুলিশ আমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। এই বাড়িতে থাকা আমার জন্য নিরাপদ নয়। তুই ভালো থাকিস বোন। ভাইয়া, জিদ্দি ভাইকে ফেরাও ভাইয়া। ভাইয়া, দিন দিন ভাইয়া যেন কেমন হয়ে যাচ্ছে, বাড়িতে থাকে না, খুনের নেশায় ঘুরে বেড়াচ্ছে।
জিদ্দি ভাইকে ফেরাও ভাইয়া, ফেরাও। হ্যাঁ, অবশ্যই ফেরাবো। বেআইনি কোনো পদক্ষেপ আমি তাকে নিতে দেব না। আমার বাবার হত্যার বিচার হবে আইনের মাধ্যমে। তুই মদ খাচ্ছিস? তুই ড্রাগসে আসক্ত হয়ে যাচ্ছিস? বাবা, যে ড্রাগসের বিরুদ্ধে তোর বাবা আজীবন যুদ্ধ করে গেছে, সেই ড্রাগসের কাছে তুই পরাজয় বরণ করলি? বাবা, না, আমি তোর বাবা না। তোর কোনো কথাই আমি আর শুনবো না। যতক্ষণ পর্যন্ত তুই আমার হত্যার প্রতিশোধ না নিবি, ততক্ষণ পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। তুই প্রতিশোধ নে, তুই প্রতিশোধ নে জিদ্দি। বাবা, বাবা, পৃথিবীর সবাই আমাকে ঘৃণা করে। প্রীতি প্রিন্স বলে আমি নাকি তোমার খুনি। আমার কারণে নাকি তোমার অকাল মৃত্যু হয়েছে। ওরা বলে আমি মাস্তান, কিন্তু আমি তো মাস্তান হতে চাইনি বাবা। তুমি তুমি আমাকে মাস্তান বানিয়েছ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, তোমাকে সাহায্য করার জন্য। কিন্তু কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারিনি বাবা। ওরা 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 তোমাকে নির্মম ভাবে খুন করেছে। ওরা গাদ্দার। আমি ওদের কাউকে বাঁচতে দেব না, কাউকে বাঁচতে দেব না। কি সত্য কথা? আমার বাবার উপর কে কে গুলি চালিয়েছে বল। প্রথম গুলি চালিয়েছে পেয়ারেলাল, তারপর জসমন, তারপর দাউদ হায়দার, তারপর মাভিয়া, তারপর ড্যানি, আর আমি না। তুই প্রমাণ করে দিলি সত্যকে চাপা দেয়া যায় না। এবার বল আমি কি চাই? আমাকে মাফ করে দাও, আমাকে মেরো না। সিদ্দিক কোরবানকে খুন করে প্রমাণ করে দিয়েছে সে সুযোগ পাইলে আমাদের সবাইকে খুন করবে। লক্ষ্মণ। জি স্যার। পেয়ারেলাল। আজ্ঞে কর্তা। সবাইকে বলে দাও যে দেখা মাত্রই যেন ফাং ফু করে দেয়, মানে মেরে ফেলে। খুব ঠান্ডা, প্রাণটা জুড়িয়ে গেল। একটা মাল পেলে আরো ভালো হতো।
এটা ব্যবস্থা কর না মালে। আপনি দাউদ হায়দার? ওনাকে চেনে না এমন লোক এই এলাকায় আছে বলে আমার জানা নেই। বসুন। বসার মতো পরিবেশ সৃষ্টি করে তারপর বসবো। আপনাদের পুলিশ ডিপার্টমেন্টের অফিসার কি জানেন নাম রে? প্রিন্স। হাই প্রিন্স। তারই সহযোগিতায় তারই ভাই জিদ্দির ত্রাসে এলাকার বসবাস করা যাচ্ছে না। আজও সে আমার লোক ডনকে খুন করে ফেলেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই জিদ্দিকে গ্রেফতার করেন, নইলে আমাকে উপর পর্যন্ত জাতি হতে পারে। ইন্সপেক্টর প্রিন্স, আমার প্রথম কর্তব্য ছিল আপনাকে সাসপেন্ড করে আপনার পাওয়ার সিজ করে নেওয়া, কিন্তু আমার কাছে সে প্রমাণ নেই। জিদ্দি নামের একজন সন্ত্রাসী আজও একটি খুন করেছে। সে আপনারই ভাই। আমার কাছে রিপোর্ট আছে। পুলিশ হয়েও আপনি আপনার ভাইয়ের অপরাধের সহযোগিতা করছেন। নো স্যার, আমার বিরুদ্ধে আপনাকে যে ইনফরমেশন দিয়েছে সে ভুল দিয়েছে। ভুল কি সঠিক আমি জানি না, তবে ভাইয়ের সাথে ভাইয়ের রক্তের সম্পর্ক। যে আমাকে ইনফরমেশন দিয়েছে তার কথা সত্য হতেও পারে। স্যার, কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমি সমর্থন করি না? যদি তুমি তাকে গ্রেফতার করতে পারো, প্রয়োজনে তুমি তার বুকে গুলি চালাতে পারো, তাহলে বুঝবো তুমি সত্যি আইনের পোশাক গায়ে পড়েছো। ওকে স্যার, আমি জিদ্দিকে গ্রেফতার করব, প্রয়োজনে গুলি চালাবো। অন্য অফিসার আমার সঙ্গে থাকবে, তারা নিশ্চোখে দেখবে। দাদা, পার্টি কোথায়? আসবে, অবশ্যই আসবে। দাদা, দাউদ হায়দারকে না জানিয়ে তার মাল দিয়ে আমরা যে ব্যবসা করছি, কাজটা কি ঠিক হচ্ছে? অবশ্যই হচ্ছে। যেভাবে খুন খারাপি শুরু হয়েছে তাতে দেশে থাকাটা ঠিক হবে না। বেচা বিক্রি করে ক্যাশ টাকা নিয়ে কেটে পড়তে হবে। রাইট। স্যার, আপনি? জাসমান, বাবার সাথে গাদ্দারি করেছিস, দাউদ হায়দারের সাথে গাদ্দারি? স্যার, আমি কারোর সাথে গাদ্দারি করিনি। তাহলে আমার বাবা খুন হলো কি করে? আমি জানি না স্যার। জানিস না মানে? কর্তাকে ধোকা দিয়ে দাউদ হায়দারের হাতে তুলে দিয়েছিস, কর্তার উপরে গুলি চালিয়েছিস। আমি তার সাক্ষী। আমি গুলি চালাইনি, তুই প্রথমে গুলি চালিয়েছিস। তুই না, তুই চালিয়েছিস। এই খবরদার, তুই গুলি চালিয়েছিস। তুই চালিয়েছিস। তুই চালিয়েছিস গুলি। চুপ চালিয়েছিস। একদম চুপ। তাই জাসমান, দাউদ হায়দার আমার বাবা দুশ্মন, সে তোর আপন হলো কি করে? মানে স্যার, ও যা বলছে সব মিথ্যে স্যার। জাসমান, মারার সময় মিথ্যে বলিস না।
আরে সত্যিকে তুই কি দিয়ে রাখবি? গাদ্দারের চোখই বলে দেয় সে গাদ্দার। এই, বল আমার বাবা কি অপরাধ করেছিল? এই শহরের বাচ্চা, বল আমার বাবা কি অপরাধ করেছিল? আমি বাচ্চা, বল আমার বাবা কি অপরাধ করেছিল? বল। স্যার, আমি গুলি করেছি সত্যি, কিন্তু প্রথম গুলি চালিয়েছিল পেয়ারে লাল। স্যার, আসসালামু আলাইকুম। প্যারেলাল, আজ্ঞে কর্তা। চশমনকে আমার হাতে তুলে দেবার জন্য এই তোমার পুরস্কার। যাও। আসি কর্তা, নমস্কার। প্যারেলাল, আজ্ঞে কর্তা। প্যারেলাল, কর্তা, মানুষ সত্য কথা কখন বলে? মানুষ দুই সময় সত্য কথা বলে, এক পুলিশের হাতে ধরা পড়লে, আর এক মৃত্যুর সময়। এই, চশমন কি বললো? এই শোরে বাচ্চা, বল চশমন কি বললো? বল। আমাকে মাফ করে দিয়ে আমি গুলি করবো কিন্তু। ও শিট, সরি স্যার। কুরবান শেঠ কুরবানি হইল, ডন শহীদ হইল, চশমন পেয়ারে লালকে আজ ফাংফু করে দিল। পুলিশের উপরে ভরসা করে আর বসে থাকা যাবে না। জিততে এখন ভাদ্র আছে খেপা কুত্তা, ওই খেপা কুত্তাকে ফাংফু না করা পর্যন্ত আবার শান্তি নেই। আব্বা, আমরা আন্ডারওয়ার্ল্ডের কিং, জিদ্দির মতো একটা পুষকে বেড়ালে কিভাবে শেষ করতে হয় এইবার তুমি তা দেখবা। হ্যাঁ, ওই জিদ্দির বাচ্চা জিদ্দি, তুই যত বড় রংবাজি হোস না কেন, আমার হাত থেকে তোর রক্ষা নেই। তোর রক্ত আমি চুষে চুষে খাবো। চুপ কর, কানার বাচ্চা, বেশি কথা বলিস না। যা করতে হবি ঠান্ডা মাথায় করতে হবি। শোন, এই, তোমরা কারা? কি চাও এখানে? মাম্মাম চিকা, তোকে চাই। এই, নিয়ে চল ওকে।
দাউদ হায়দারের লোকজন সুলতানা ম্যাডাম আর পিছিয়ে আবার তুলে নিয়ে দিতেছে। ও সাহেবের সংবাদ দিতে হবে। You are under arrest. তুই যেতে পারবি না, তোকে হাত করা পরিয়ে আমি থানায় নিয়ে যাব। প্রিন্স, আমার পথ থেকে সরে দাঁড়া, আমাকে যেতে দে। না, আমি তোকে যেতে দেব না। আজ আমি তোকে হ্যান্ডকাপ পরিয়ে আইনে হাতে তুলে দেবই। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমাকে হ্যান্ডকাপ পরিয়ে তুই বোঝাতে চাচ্ছিস পর কখনো আপন হয় না। জিতবে। হ্যাঁ, আরে তোর তো নিজের বাবা না, বাবা আমার। তোর নিজের বাবা হলে তুই আমার মতো প্রতিশোধ নেবার জন্য হিংস্র হয়ে উঠতি। পরই থাকে। জিতবে। চুপ, একদম চুপ। ভুলে যাবি না, আজ তুই পুলিশ অফিসার হয়েছিস। জানিস কার জন্য? আমার বাবা হাকিম শিকদারের জন্য। হ্যাঁ হ্যাঁ, হাকিম শিকদারের জন্য। যে হাকিম শিকদার তোকে রাস্তা থেকে তুলে এনে নিজের সন্তানের পরিচয় মানুষ করেছে, সেই হাকিম শিকদার, সে আমার বাবা। তোর মতো হারামির বাবা না। সরি জিতবে, তোর যা খুশি তাই বল। তবু আমি তোকে যেতে দিতে পারি না। আইন আমার কাছে অনেক বড়। আইনে হাত করে তোকে পড়তেই হবে। চল জিতবে। জিতবে, আমাকে অবদ্ধ হতে বাধ্য করিস না। জিতবে, জিতবে, তোর যে সীমা চালিয়ে যাচ্ছিস। করতেছে কিন্তু আরে বন্ধ করেন, বন্ধ করেন এইসব। সর্বনাশ হয়ে গেছে। দাউদ হায়দারের লোকজন সুলতানা ম্যাডাম আর প্রীতিয়া পারে তুলে নিয়ে গেছে। এখন মারামারি করার সময় না, এখন সুলতানা ম্যাডাম আর প্রীতিয়া পারে উদ্ধার করার সময়। Wang Fu! Wang Fu! Wang Fu! Wang Fu! Wang Fu! Wang Fu! Tadak-tak! Tadak-tak! ভালো ফুয়াংফু, চমৎকার ফুয়াংফু। বাহ বাহ, ঝগড়া ঝাঁটি করে বেলা কাটিয়েছি কোনদিন, বুঝেছিস? ভালো করে দেখিও নি। তুই এত ভালো ফুয়াংফু। এ মাফিয়া, তোর মা মরেছে কতদিন হলো রে? আব্বা 5 বছর হয়েছে। এই 5 বছর কত আজে বাজে জায়গায় ফুয়াংফু করি, আমার রুচিটাই নষ্ট হয়ে গেছে। এই এই তোরা শোন, আরে শোন, হ্যাঁ এই শালি আমাকে 24 ঘন্টার ফুয়াংফু দিছিল। এবার আমি তোকে অনন্তকালের জন্য ফুয়াংফু করে দেবো। ফুয়াংফু। বাবা বাবা বাবা, আব্বা যেন আমার কত ভালো। আব্বা শুয়ের বাচ্চা, বিশাল। আমরা 2 ভাই মিলে শুরু করি ফলোটা। আমি জিদ্দির বোনের গায়ে কেউ হাত দিবি না। নিজের ফাংপুর খবর নেই, অন্য নিরাস্ত।
বোন আমার বাম বাম চিকা বল কেউ কোনো দিকে লড়বে না, পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। বল You are under arrest.